ও মা গো আসতে তুই আমার মাইয়া, কিন্তু কি করব, তোর বাপ যে খালি সারাদিন বসে বসে খায় আর ঘুম পাড়ে আর মোবাইল টিপে, কোনো তো কর্ম করে না, বেকার, বাধ্য হয়ে এই পথ বাছি নিতে হয়েছে। আর এই দেখ, এই জন্য তোর বাপরে আর একটা বিয়ে করেছিলাম চাকরিজীবী দেখিয়া, যে আমরা একটু ভালো চলতে পারবো। সে মন টন ভালো ছিল, ভাবছে আমাদেরকে টানবে চাকরি করে খাওয়াবে। এখন দেখি এরও চাকরি গেছে চলে। তা এখন ওই জন্য তোর এই ছোট মারেও গেছি, আমিও, দুজন মিলে আমরা ব্যবসা করব। আর তার সাথে তুই এখন যেহেতু একটু বড় হয়েছিস মা, তোরে দিয়ে আরো ব্যবসাটা খুব ভালো চলবে, বুঝছিস? কাস্টমার আসলে একটু মনোযোগে ভালোভাবে কাজটা করিস। সেই কখন থেকে বলছো মা, বলার পর থেকে এই যে দুইজন মিলে আমার নিয়ে দাঁড়াইয়েছো, সেই 2-3 ঘন্টা থেকে 2-3 ঘন্টা থেকে এখনো পর্যন্ত তো কাউরেই দেখলাম না। ঠিকই কইছে রে মা, অভাবে স্বভাব নষ্ট সংসার, যেহেতু তো বাপে কাজ কামও করে না, কি করবো, এ পথে আমরা বাইচা নিয়েছি। শুন মা, আর 1 ঘন্টা দেখি, অবশ্যই কেউ না কেউ আসবে, আর কাউকে না কাউকে পাবোই। আর যদি একান্ত না পাই, তাহলে এই যে সামনে রেল স্টেশন আছে না, রেল স্টেশনের সামনে তো অনেক পোলাপানি থাকে, অনেক লোক থাকে, ওখানে যায় একটু 50 টাকা করেই দরকার হলে দিবি। আর দরকার হলে যদি তাও কাস্টমার না পাওয়া যায়, 2-4 বার ফিরিয়েও দিবি। ফিরি দেওয়া লাগবে না, এই কাম যারা করে পকেটে টাকা নিয়ে আসে। তবে এইটা মেয়ে, সুন্দরী তো, আমিও তো দেখতেছি মেয়ে, এটা তো ছেলে না আসলে। তুমি বাবা, মেয়ে তো নয় আগুনের গোলাপ। আর তুমি? আমরা 2 সতীন। তোমার কাছে আমি পরিচয় জানতে চাই নাই, তুমি তোমার এই যে সতীনের কাছে গিয়ে তারা আমাকে একটু দেখতে দাও। এত কথা না বলে টাকা আছে তো না? অবশ্যই। তাহলে আমার মাইয়া কিন্তু একদম ইনটেক, সুন্দর দেখতেই পাচ্ছি। এরকম মাল যদি চান তাহলে আগে টাকা বের করেন, 1000 টাকা। 1000? এইমাত্র বললা যে 50 টাকা হলেও কাম করবি, প্রয়োজনে ফিরিও দিবি 2-4 টাকা। আমাদের কথা বলছি, আমার মাইয়ার কথা বলি নাই। বুঝছি তো, শুনছি তো, যাই হোক সেটা বড় কথা নয়। 50 টাকাও না, 1000 টাকাও না, 101 টাকা করে দেবো প্রতিশত। 101 টাকা না, তাহলে যাই গে। মা অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা বইয়া থাকার পর একটা কাস্টমার পাইছে, এটা আর হাতছাড়া করা। এটার যদি এনার্জি থাকে তাহলে 6 বাচ্চা 6 বার দিবি, তাহলে 101 টাকা করে হলে 5 বার হলে 500 টাকা হবে। দেখিস মা, যতক্ষণ পারিস 5 টাকা, হ্যাঁ, যতক্ষণ পারিস ততক্ষণ পর্যন্ত চালাই যায়। আচ্ছা শোনেন, আমার মায়ে আবার ভালো লোড নিতে পারে, যদি আপনার 4-5 বার লাগে তাহলে কোনো সমস্যা নেই, প্রতি টিপে ওই 101 টাকা করে দিয়ে। আচ্ছা এইটা, ও বাবা, এখানে টাকা দিতে নিয়ে আছে। আচ্ছা এই যে শোনো, বসো, তাড়াতাড়ি এরকম কথা হবে না। আচ্ছা, আগে এসে কি বিছানা কইরা গেছিল? হ্যাঁ, বিছানা করে রাখছেন। আচ্ছা, তুমি যেমন মানুষটা ছোট, তোমার জায়গাটা নিশ্চয়ই ছোট। কি বলেন, এখনো পর্যন্ত কারো কাছে যাই নাই। তাহলে তো জায়গা আসলেই ছোট, তবে লোড নিতে পারবা তো? আমি কি করব, চেষ্টা করে দেখি। আচ্ছা, একটু আস্তে আস্তে দিন, আমি কিন্তু একদম নতুন। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, এই যে খুললাম, হ্যাঁ আমি এই যে শুরু করলাম, কিন্তু হ্যাঁ একটু চিৎকার মিকার দিও না। ও মা গো, মা বলছি না আমি নতুন, আসতে দেন। শোনো, আমি প্রতিদিন তোমার কাছে আসবো, শুধু একা না, কাস্টমার 4-5টা করে নিয়ে আসবো। তোমার মা আছে না? কিন্তু এবার আসলে যে 101 টাকা না, একটু বাড়াইতে। আচ্ছা বাড়াই দেবো, তোমার জায়গা যেহেতু এত সুন্দর টাইট আর এত সুন্দর ভালো লাগছে আমার, মনে করো তোমাকে প্রতিশত 500 করে দেবো, আর তোমার মাকে দেবো 100 করে, বুঝছো? তাহলে এখন আমার একটু বলছি। হ্যাঁ দেবো তো। তোমার মা যে ব্যবসা শুরু করছে না, একটা ব্যবসা খুব চলবে, তোমরা লাল লাল হয়ে যাবে।